नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। 5 বছর পর এইবার ঘরের ছেলে ঘরে ফিরলেন। সরকারের পালাবদলের পর অবশেষে দীর্ঘ 5 বছর পর নিজের বাড়িতে ফিরলেন মধ্য রাজারকুটি বালাবুদের বাসিন্দা মনোজ রায় সরকার ও তার পরিবার। মঙ্গলবার তুফানগঞ্জ বিজেপির 1 নম্বর মণ্ডলের মণ্ডল প্রমুখ যুগল কিশোর দাস নিচে দায়িত্ব নিয়ে পরিবারটিকে বাড়িতে ফিরিয়ে আনেন। এই সময় মধ্য রাজারকুটি বালাবুদ এলাকার বিজেপি নেতৃত্বও উপস্থিত ছিলেন। পরিবার সূত্রে জানা যায় 2021 সালের বিধানসভা নির্বাচনের পর 224 নম্বর বুথ এলাকায় পিন্টু হোসেনের নেতৃত্বে গোকুল বর্মন, দুলু কর্মকার সহ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাদের কাছে 5 লক্ষ টাকা কাটমানি দাবি করেন। পরিবারটির দাবি এত টাকা দিতে অস্বীকার করায় তাদের খুনের হুমকিও দেওয়া হয়। এরপর নিরাপত্তার স্বার্থে মনোজ রায় সরকারের পরিবার এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়। পরিবারের দাবি দীর্ঘ 5 বছর ঘর ছাড়া থাকার পর রাজনৈতিক পালাবদলের জেরে অবশেষে নিজের বাড়িতে ফিরতে পেরেছেন তারা। বিজেপি নেতা যুগল কিশোর দাস জানান, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করেই তাদের বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে পিন্টু হোসেন বা তার দলবল এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ প্রকাশ করা হবে। আচ্ছা দাদা, কি হয়েছে বলবেন? দেখুন, আপনারা দেখেছেন 2021-এ বাংলায় বিজেপি সরকার আসেনি, পরিবর্তন হয়নি। সে সময় আমাদের বিধায়ক এখানে জিতিয়েছিলেন মালতী রাভা রায়, কিন্তু তারপরে এই এলাকায় একটা সন্ত্রাস নেমে আসে। কারণ রাজ্যে ক্ষমতায় নেই, আমাদের বিজেপি সরকার আসেনি। এখানকার আমাদের মনোজ রায় সরকার তার পরিবার সহ তাকে বাইরে যেতে, অন্য রাজ্যে যেতে হয়েছে। 5 বছর থেকে সে সেখানে আছে। তার কাছে কাটমানির দাবি করে এখানকার পিন্টু হোসেনের নেতৃত্বে এখানকার তৃণমূল হালমাররা, যেহেতু তারা এখানে বিজেপি জিতেছে, তাদের কাছে একটাই দাবি যে কাটমানি, মোটা অঙ্কের কাটমানির দাবি করে তারা, নাহলে তাদেরকে বাড়িতে থাকতে দেবে না। সেই মতনই তারা কি করেছে, তাদের ঘর দোর দেখেছেন আপনারা ভেঙে দিয়েছে। এবং 5টা বছর এই পরিবার তারা আতঙ্কে বসবাস করেছিল সেই ভিন রাজ্যে। তারা পেটের তাগিদে যায়নি, তারা ভিন রাজ্যে কিসের জন্য গিয়েছিল? এরা গিয়েছিল তাদের যে আতঙ্ক তৈরি করেছে, তাদের ঘর দোর ভেঙে দিয়ে তাদেরকে মারধর করা হয়েছিল এবং তাদেরকে প্রাণে মারার উদ্দেশ্য ছিল তাদের। কিন্তু তারা গোপনে পালিয়ে এখান থেকে তারা অন্য রাজ্যে গিয়ে, আমাদের পশ্চিমবঙ্গে অন্য জায়গায় গিয়ে তারা বসবাস করেছিল। তারা এখানে থাকতে পারেনি, তারা বারবার আসতে চেয়েছিল, কিন্তু তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। এবং যেহেতু পরিবর্তনের সরকার এসেছে, তাদের একটা সুযোগ এসেছে। আমাদের সরকার বলেছে কারো উপর বাড়িঘর ভাঙবে না, কারো উপর অত্যাচার হবে না। তাই আজকে তৃণমূলরা বাড়িতে কিন্তু বসে আছে, এটাই বিজেপি সরকার। তো আমরা বলে দিয়েছি, এরপরেও যদি তার উপর কেউ আক্রমণ করে, তার নির্যাতন করে, তার আমরা কঠোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি এবং এর প্রশাসন করবে। আপনি আজকে তাহলে একে বাড়িতে ফিরিয়ে আনেন? হ্যাঁ, একে বাড়িতে মানে দীর্ঘদিন থেকেও আমাকে ফোনে যোগাযোগ করে এবং আমি ফোনে যোগাযোগের মাধ্যমে তাকে বলেছিলাম যে আমরা সময় আসুক, এবং আজকে দিন ফোন করে আমি এখানকার নেতৃত্বরা আছে নরেশ বর্মন থেকে শুরু করে তাদেরকে নিয়ে তাদের বাড়িতে ঢুকিয়ে দিলাম। এবং তার দেখেছেন কি পরিস্থিতি, জঙ্গল, মানে একদম বাড়িটা এতটা কৃষি হয়ে গেছে। তারপরে বাড়ি মানে ভেঙেছে, তার নিদর্শন দেখছেন আপনারা, দরজা থেকে শুরু করে কোনো কিছু বাদ দেয়নি। তো এরা একটা মানে থানায় একটা অভিযোগও করবে, কারণ তখন অভিযোগটাও করা যায়নি, এতটা মানে খারাপ অবস্থা। এবং অনেকে আসামে এখান থেকে এমন একটা পরিস্থিতি হারির পরিস্থিতি তৈরি করছে, তারা এখান থেকে আসামে গিয়ে অনেকে আশ্রয় নিয়েছিল। কিসের জন্য? তাদের প্রাণের মানে প্রাণ ভয়ে। কারা করেছিল এরকম? এখানকার পিন্টু হোসেনের নেতৃত্বে তৃণমূল সরকার, তৃণমূলের নেতৃত্ব, তারা সারা নাককাটি গাছ দিবি আমাদের এই তুফানগঞ্জ 1 নং মণ্ডলে পুরো একটা অত্যাচার করেছে। বালাপুর থেকে কিছু দুষ্কৃতীরা তারা এসে মানে তাদের প্রত্যেকটা বাড়িতে, যারা সনাতনী ভাই আছে, সনাতনী বাড়ি আছে, তাদের বাড়িতে বিশেষ সম্প্রদায়ের কিছু লোক এসে তাদের বাড়িঘর ভেঙে দিয়েছিল। তাদের একটাই কারণ, তারা কেন বিজেপিকে ভোট দিয়েছিল এবং মালতী রাভা কেন এখানে জিতেছিল, তাদের কারণ এটাই। এবং তারা ভোট পরবর্তী হিংসার শিকার সে সময়টা। আমার নাম যুগল কিশোর দাস, আমি ভারতীয় জনতা পার্টি তুফানগঞ্জ 1 নং মণ্ডল সভাপতি। আচ্ছা, আপনি কি বলবেন আজকে আপনার ছেলে বাড়িতে আপনারা ফিরলেন? হ্যাঁ, দেখুন, আমি বহু কষ্টের ফল 5টা বছর আমি এই উপযুক্ত ছেলেদের নিয়ে কষ্ট করেছি। এই পিন্টু হোসেনের নেতৃত্বে টিএমসির যারা কর্মী, যারা আমাকে অন্যায়ভাবে আমি বিজেপিটা করেছিলাম, এই বিজেপিকে করার কারণে আমার কাছে মোটা অঙ্কে একটা দাবি করেছিল, যেটা আমার পক্ষে দেওয়া সম্ভব হয়নি। তাই আজকে আমার তারা বাড়িঘর থেকে নামিয়ে দিয়েছে
অন্ত যেদিন নামিয়ে দিয়েছেন আরও 200-250 লোক নিয়ে এসে আমাকে এই বাড়ি ঘর থেকে নামিয়ে দিয়েছে। দেওয়ার পরে আজকে আমি আমাদের ভারতীয় জনতা পার্টি নির্দেশে আমি কর্মী, একনিষ্ঠ কর্মী ছিলাম। আজকে আমাদের মাননীয় মণ্ডল সভাপতি শ্রী জগৎকৃষ্ণ বর্মনের দায়িত্বে আমি আজকে এই বাড়ি ফিরে পেলাম। আমি ওনার কাছে কৃতজ্ঞতা, যাতে ছেলে পেলে নিয়ে আমি আবার শান্তিতে থাকতে পারি। আপনার নাম? আমার নাম বীরেন্দ্রনাথ রায় সরকার, বাবার নাম কীর্তি রায় সরকার। আমাদের হচ্ছে 2021-এ টিএমসি সরকার থেকে মানে নেতৃত্বে আর কি, তো ওই কাটমানির দাবিতে আমাদের বাড়িঘরগুলো ভাঙা হয়েছিল এবং আমরা 5 বছর থেকে বাইরে বাইরে ছিলাম। এবার নিজের রাজ্য ছিল মানে এখানেই আর কি, অন্য জায়গায় ছিলাম। ওখানে আজকে মানে এক এক দিন এক এক জায়গায় ভাড়া থাকতে হয়েছে অনেক কষ্ট করে। তো এবার তখন তো টিএমসি সরকারের রাজ ছিল, এর জন্য আমরা কিছু বলতে পারিনি। আমরা যেহেতু বিজেপি কর্মী, তো আজকে যখন বিজেপি সরকার এসছে পরে আমরা যোগাযোগ করি বিজেপি সরকারের নেতৃত্বে মাননীয় যুগল কিশোর দাসের সঙ্গে ওনার সাথে যোগাযোগ করি। উনি আমাদেরকে ফোনে যোগাযোগ হয় এবং উনি আমাদের আশ্বাস দেয় যে আমাদের উপর যে অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে মানে হবে আর কি, প্রতিবাদ হবে। এবং উনি আজকে এসে আমাদেরকে বাড়িতে তুলে দিল। কিন্তু আমরা অনেক খুশি আর কি, যাতে বাড়িতে এখন একটাই দাবি, যাতে আমরা বাড়িতে এখন থাকতে পারি শান্তি মতো। ব্যাস এইটুকুনি বলে। কোথায় ছিল এতদিন? এতদিন আমরা ছিলাম নদিয়া, মানে বর্ধমান ডিস্ট্রিক্টে আর কি। ওখানে। তোমার নাম? আমার নাম মনোজ আছে।